মিনেসোটায় অভিবাসন বিরোধী অভিযানে ৫ বছরের শিশুকে আটক করল মার্কিন অভিবাসন বিষয়ক সংস্থা আইসিই কর্মকর্তারা। এই ঘটনার নিন্দা জানান স্থানীয় জনগণ থেকে শুরু করে মানবাধিকার সংগঠনগুলো। যদিও অভিযোগ অস্বীকার করেছে আইসিই, তবে সংস্থাটির পক্ষে সাফাই গাইলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই অবস্থায় আতঙ্কে দিন কাটাচ্ছেন অভিবাসীরা। মাত্র ৫ বছর বয়সী এক শিশুকে এইভাবেই টেনে হিচড়ে নিয়ে যান মার্কিন অভিবাসন ও কাস্টম এনফোর্সমেন্ট আইসিই কর্মকর্তারা। এ দৃশ্য যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহরের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বিভিন্ন অঙ্গরাজ্যে অভিযান চালাচ্ছে মার্কিন অভিবাসন বিষয়ক সংস্থা আইসিই। তবে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিন্দা জানান স্থানীয় জনগণ থেকে শুরু করে মানবাধিকার সংগঠনগুলো। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। পরিবারটির আইনজীবী জানান শিশুটির নাম লিয়াম রামোস। তারা ২০২৪ সালে ইকুয়েডর থেকে যুক্তরাষ্ট্রে এসে আশ্রয়ের আবেদন করেন এবং নিয়ম মেনেই বসবাস করছেন। অবশ্য আইসিই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, শিশুটিকে আটক করা হয়নি। প্রচণ্ড ঠান্ডার মধ্যে নিরাপত্তা নিশ্চিতে শিশুটিকে ঘরের ভেতরে নেওয়ার চেষ্টা করছিলেন কর্মকর্তারা। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও আইসিইর পক্ষেই সাফাই গাইছেন। তার দাবি, ঠিকভাবে দায়িত্ব পালন করছে সংস্থাটি। অভিবাসন সংস্থাকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে অতি বামপন্থীরা বলেও অভিযোগ করেন ভ্যান্স। গণমাধ্যম ঘটনাটিকে ভুলভাবে উপস্থাপন করেছে। ছেলেটির বাবা যখন এজেন্টদের কাছ থেকে পালিয়ে যান, তখন তাকে ধরে রাখা হয়। এ অবস্থায় আতঙ্কে দিন কাটাচ্ছেন অভিবাসীরা। যদিও অভিবাসন নিয়ন্ত্রণে আন্তর্জাতিক আইন মানার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ের মুখপাত্র মার্থা হুরতার্দো। আফরিন মৌ, নিউজ 24।